আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আসলাম আছে ঢ্যাঁড়স খেতে, নানা বাড়িতে ঢ্যাঁড়স খেতে। তো সর্বপ্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ঝাল গাছে, মানে এত সুন্দর সুন্দর যে ঝাল হচ্ছে তা দেখেই আর কি মনে করেন অনেক ভালো লাগে। যে আসলে এরকম ঝাল বাজারে দেখা যাচ্ছে কিনতে গেলে পাওয়া যাবে না, আর যদিও যায় সেগুলো দেখা যাচ্ছে ফরমালিনযুক্ত বা অনেক সমস্যা থাকে, কিন্তু এগুলো দেখা যাচ্ছে একদম টাটকা অরিজিনাল, কোনো সমস্যা নেই এগুলো। তো দেখতে অনেক সুন্দর লাগছিলো, এই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছিলাম। তো এরপরে আসছিলাম মানে পাশেই হচ্ছে মনে করেন এইগুলো লাগানো হয়েছিল। তো এর পাশে হচ্ছে ঢ্যাঁড়স গাছ। তো এই ঢ্যাঁড়স গাছগুলো আলহামদুলিল্লাহ দেখেন অনেক ভালো হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর এবং মোটামুটি ঢ্যাঁড়স হয়। এগুলো একটু ছোটো হয়েছে, আর বড়গুলোর থেকে প্রায় ঢ্যাঁড়স কাটা হয়, প্রতিদিনই মোটামুটি ঢ্যাঁড়স কাটে। তো ঢ্যাঁড়সগুলো অনেক সুন্দর মাশাল্লাহ। তো মানে আর কি এগুলো আর কি যারা খাবে তারা আর কি বুঝবে, না খাইলে আর কি বোঝা যাবে না। আমি যতই মুখ দিয়ে বলি আপনাদেরকে যে এত ভালো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আসলে যারা না খাবেন তারা আর কি বুঝতে পারবেন না। না খেলে বুঝবেন কীভাবে যে কেমন স্বাদ হয়েছে? আমাদের মুখের কথাই তো আপনারা বুঝতে পারবেন না। আসলে আমরা হচ্ছে বুঝতে পারি যে আমরা, কারণ আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে খাই, এই জন্য আমরা বুঝতে পারি যে এটা কেমন স্বাদ, কী দেখি হয়েছে। আর এইভাবে ঢ্যাঁড়স গাছের লাগানোর নিয়মটা আপনারা ভালোভাবে দেখে নিন। এইভাবে হচ্ছে লাগালে দেখা যাচ্ছে বর্ষাকালের সময় এখানে পানি জমবে না, পানি জমলেও কোনো সমস্যা হবে না। মানে যেভাবে আর কি আমরা আমাদের ঘাসের জমিতে পিলি কেটে লাগাই সেইভাবে। তো এইভাবে লাগালে দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না। বর্ষাকালে পানিও দেওয়া লাগে না তেমন, আর সার টার এগুলো আগে থেকেই সব কিছু দেওয়া থাকে, এজন্য এখন এইভাবে শুধু লাগাই দিছে। আর সারটা পরে দিছে কিনা এটা আমি জানি না, আমি শুনিনি, আমার নানুর কাছে পরে আমি শুনিনি। আর ঢ্যাঁড়স গাছগুলো দেখা যাচ্ছে আরও বড়ো হবে, প্রায় 7 ফিটের মতো লম্বা হবে। এখন তো কেবল ছোট, যখন আর কি হবে তখন আপনাদের ভালোভাবে দেখাবো, আপনারা দেখতে পাবেন। আসলে গত বছর তো আপনাদের দেখাইছিলাম, সে লাস্টে ঢ্যাঁড়স গাছ তুলে ফেলে এবং ওলকপি লাগাইছিল, সে ওলকপিতে প্রচুর পরিমাণ লস হয়েছে। আমরা আমাদের গরুকে নিয়ে এসে খাওয়াইছি, তাও আপনারা জানেন। তো আমি এবার শয়তানি করে নানুকে বলতেছিলাম যে লাগাও, ওলকপি লাগাও বেশি করে, যাতে আমার গরু খাইতে পারে, যেহেতু আমাদের ঘাসের সমস্যা আছে। ওলকপি বেশি করে লাগাও, বিক্রি না হলে গরুকে খাওয়াবো। তো ঘাসের যেহেতু সমস্যা, এই জন্য গরু পালা একটু কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে যে ঢ্যাঁড়সগুলো দেখতেছেন এগুলো কিন্তু কয়েকদিন আগে কাটা হয়েছে এখান থেকে। আবার এই যে এগুলো দেখা যাচ্ছে আগামীকালকে কাটবে, মানে এরকম প্রতিদিন দেখা যাচ্ছে, প্রতিদিন না কাটলেও দেখা যাচ্ছে 1-2 দিন পর পর কাটা হয়। প্রতিদিনই সম্ভবত কাটে, আমার যেহেতু ধারণা, আমি যেটুকু জানি যে প্রতিদিনই ঢ্যাঁড়স কাটতে হয়। ঢ্যাঁড়স, টমেটো এগুলো আর কি প্রতিদিন তুললে ভালো হয়, যত তোলা হবে তত ভালো হবে। তো এই ঢ্যাঁড়স গাছগুলো এখন ছোটো ছোটো হয়েছে। আমি মানে যখন আর কি লাগাইছে তখন আর কি আমি এখানে আসতে পারিনি, আসলে আপনাদেরকে তাহলে ভালো করে দেখাইতে পারতাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।